শুরু হয়ে গেছে শারদ উৎসব। আমরা দেখতে দেখতে চলে এসেছি কাঁচাপাড়া স্টেশন সংলগ্ন ষোলরপল্লীর এবারের থিম অক্ষরধাম মন্দির। এটি নির্মিত হয়েছে দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে। 2005 সালে যে অক্ষরধাম মন্দির উদ্বোধন করা হয়েছিল দিল্লিতে, এবং সেই স্বামী নারায়ণের স্থাপত্য এবং কীর্তি এবং সেগুলোকে ভাস্কর্যগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এই অক্ষরধাম মন্দিরের মধ্যে। এবং শুধু অক্ষরধাম মন্দিরই নয়, এই কাঁচাপাড়ার ষোলরপল্লী অক্ষরধাম মন্দিরের একটা বিশাল আশ্চর্যের বিষয় হলো যে সত্যিকারের যে অক্ষরধাম মন্দির দিল্লিতে নির্মিত আছে তার সম্পূর্ণ আদলে তৈরি শুধু নয়, সেই পরিবেশটাকে বজায় রেখেছে। এবং এত সুন্দর সেই জলের যে সন্ধ্যাকালীন যে আয়োজন করা হয়, বিভিন্ন মিউজিক্যাল, বিভিন্ন ফোয়ারা থাকে, তার সবকিছু এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এবারের অক্ষরধাম মন্দির। না দেখলে বিশ্বাস হবে না। বিভিন্ন জায়গা থেকে হাজারে হাজারে মানুষ ভিড় করছে এই অক্ষরধাম মন্দির দেখার জন্য। বিভিন্ন জায়গায় হয়তো অনেক বাড়ি এই অক্ষরধাম মন্দির হয়েছে কিন্তু কাঁচাপাড়ার ষোলরপল্লীর অক্ষরধাম মন্দিরে এবারে এই যে স্থাপত্য গুলোকে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, সেই সময়কার জলধারা এবং সেই মন্দির সংলগ্ন যেভাবে সত্যিকারের যে অক্ষরধাম মন্দির তার সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ, না দেখলে বিশ্বাস হবে না। আমরা দেখতে পাচ্ছি অক্ষরধাম মন্দির যে ষোলরপল্লীর যে আদলে তৈরি হয়েছে, সেইখানে আমরা প্রবেশ করছি। পূজা মণ্ডপের মধ্যে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি কি সুন্দর পার্কের মতো, এবং জলাশয়ে যে জলের যে সন্ধ্যাকালীন যে আয়োজন করা হয়, যে সেই সব কিছুকে বজায় রেখে সেই পরিবেশের সাথে আমরা সামঞ্জস্য দেখতে পাচ্ছি এবং এগিয়ে চলেছি ভেতরে। কি সুন্দর কাজ দেখা যাচ্ছে যে একেবারে মনে হবে না যে দুটো জিনিস আলাদা। ওই দিল্লির অক্ষরধাম আর কাঁচাপাড়া ষোলরপল্লীর অক্ষরধাম, দুটোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে। এত সুন্দর যে মিলেমিশে দুটো এক হয়ে গেছে। যাই হোক, ভেতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছি কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। দর্শক হাজারে হাজারে আসতে শুরু করেছে। আমরা ভেতরে প্রবেশ করছি এবং দেখতে পাবো এই যে শারদ উৎসবের মা দুর্গার এই যে অভূতপূর্ব রূপ এবারে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এই দুর্গা মায়ের এত রূপ, তার যে সাজ বেশ পোশাক, সম্পূর্ণ মনে হবে একটা পাথরের নির্মিত স্বামী নারায়ণ মন্দিরে যে অক্ষরধাম মন্দির যেভাবে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে, এখানেও দুর্গার সেই সাজ বেশ পোশাক সেইভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি পরিবেশ এত সুন্দর, মন্দির সুন্দর, না দেখলে সব থেকে বড় মিস হবে এইবারে এই ষোলরপল্লীর কাঁচাপাড়া দুর্গা প্রতিমা এবং প্যান্ডেল। কেউ যদি না এসে থাকে অবশ্যই আসুন এবং খুব ভালো লাগবে। মন থেকে বলছি, ভালো লাগবে। যাই হোক, খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছি সবাই ঘোরাফেরা করছে, বাচ্চারা বড়রা সবাই আনন্দে কেমন মেতে উঠেছে। প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, যেদিকে তাকাচ্ছি চোখ ঘোরানোর মতো উপায় নেই। এত সুন্দর সূক্ষ্ম কাজ প্রত্যেকটা জায়গায় ফুটিয়ে তুলেছে। অন্য জায়গার তুলনায় এবারের ষোলরপল্লীর পুজো এবং প্রতিবারের তুলনায় এটা সম্পূর্ণ আলাদা। আমার মনে হয় না যে এই যে কাঁচাপাড়া কল্যাণী যত বড় বড় পুজো হয়েছে তার থেকে সব থেকে ভালো এবং সুন্দর এই পুজো এবং এই থিম এবং প্রত্যেকটা কাজ এত নিখুঁত হয়েছে। এটাই বোধহয় সব থেকে সেরা মুহূর্ত এবং সেরা পুজো বলে আমি মনে করছি এই এলাকার মধ্যে। যাই হোক, আমার খুব ভালো লেগেছে, আমি সেই জন্য এসেছি। এবং দেখতে পাচ্ছেন যে মা দুর্গার এত সুন্দর লাগছে, চোখ ঘোরানো যাচ্ছে না। খুব ভালো লাগবে। সবাই আসুন। ধন্যবাদ সবাইকে।